দেখো দেখো, আমি ওকে কোথায় শুয়েছি, বালিশ কোথায়, আর মেয়ে কোথায় চলে এসছে। আমি চারিদিক থেকে বালিশ দিয়ে দিয়েছি, তারপরে উনি ঘুরে গেছেন। মামা, এই মামা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিমিস গুড লাইফ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর তো এই বাড়িতে এসেছি তো 2 দিন হয়ে গেছে। 2 দিন কাটিয়ে ফেলেছি, অনেক কাটিয়ে ফেলেছি। তো এই বাড়িতে এসেছি, আসার পরে 2 দিন হলো, 2 দিন না 3 দিন হলো, 3 দিন হয়েছে। আজকে আবার বিকেলে বাড়িতে যাব। তো এই প্রথম যেদিন এলাম তার পরের দিন তো দেখেছো সকালে মামুনি এসেছিল, প্রায় বাড়ি সবাই চলে এসেছিল বলতে গেলে মাম্মামকে দেখার জন্য। কালকেও বাপি মামুনিরা বিকেলে বেরিয়েছিল, ফেরার পথে এখান থেকে মাম্মামের সঙ্গে দেখা করে গেছে। আর বাপি বাপি তো সকাল বিকেল একবার করে এসে নাতনিকে দেখে যাচ্ছে। আর আজকে বিকেলে আমি যাব আবার মামামকে নিয়ে একটু ঘুরে আসব। আমার ঠাম্মা তো মানে পারলে কান্নাই করে দিচ্ছে। তো যাব বিকেলে দেখা করে আসব। মামাম খাচ্ছে, তাই না? তো কাকিমা এই জাস্ট একটু আগে ব্রেকফাস্টটা রেডি করে দিল, আর মিষ্টিটা তো আনাই ছিল ঘরে। এই যে আলু পটলের তরকারি আর রুটি। আর বাপি এসেছিল, বাপি মামামের সঙ্গে ছিল। এখন তো মামাম ঘুমিয়ে পড়েছে, তো বাপি এই জাস্ট বেরিয়ে যাচ্ছে এখন। ওই যে দাদাইকে টাটা করো। স্নান কমপ্লিট হয়ে গেছে আমার মামামের, আর এখন আমি ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি। আর দেখো কি আনন্দ আর কি ফুর্তি। সত্যি এই হাসি মুখটা যখনই দেখি তখনই যেন সব ক্লান্তি সমস্ত কিছু দূর হয়ে যায়। এই যে রাতের পর রাত এখন ঘুম হচ্ছে না, এটাতে যতটা না শরীরটা টায়ার্ড থাকে ততটাই আবার এনার্জি পেয়ে যাই আমার মামামের হাসি মুখটা দেখে। এখন কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রায় দিনটা একই নিয়মে কাটে, কিন্তু তাতে কিন্তু একদমই একঘেয়েমি আসে না, কারণ সমস্তটাই কিন্তু আমার মামাকে ঘিরে। ওকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করানো, ওকে খাওয়ানো, ওর খাবার রেডি করা, স্নান করানো, রেডি করা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই যেহেতু দিনটা কাটে, তাই এই সমস্ত কিছুতে একটা আলাদাই কিন্তু আনন্দ, শান্তি কাজ করে। যাই হোক, মামামের তো স্নান হয়ে গেছে, একটু বাদে ওকে লাঞ্চ করাবো। তবে এখন একটু ওকে মিশ্রির জল খাওয়াবো, কারণ মামুনি ওকে বলেছিল একটুখানি মিশ্রি দিয়ে মাঝে মাঝে জল দেওয়ার জন্য। আর এই মিষ্টিটা মামুনিই দিয়ে গেছে, বেশি না, অল্প সামান্য একটু 1 কোনা মতন দিয়ে জলটা খাওয়াবো ওকে। এই যে এইটুকু। না 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 না, তো এই যে এখানে রেডি হয়ে গেছে মামামের খাওয়ার, দুপুরের লাঞ্চ ওর। আজকে অনেকগুলো কাজ ছিল, যেগুলো আমি কাকিমা মিলে কমপ্লিট করেছি, সেই কারণে বাপিকে আজকে অনেকক্ষণ মাম্মামকে নিয়ে থাকতে হয়েছিল। আজকে রান্নাঘরের যে আমার মিক্সি, তারপরে মাইক্রোওভেন রয়েছে, সেগুলো এতদিন নিচেই মানে আলাদা করে রাখা ছিল, এখানে সব সেট করা ছিল না, এগুলো জায়গাগুলো সব পরিষ্কার টরিষ্কার করানো হলো।
করিয়ে তারপরে এগুলোকে এখানে সব সেট করে দিয়েছি আপাতত। তো যেহেতু মিক্সিটা এই ছিল না, সেই কারণে মামামের খাবারটা রেডি করতে একটু প্রবলেম হচ্ছিল। হাতেই দেখলে আজকে এইভাবেই করলাম, আজকে সেট করে নিয়েছি, কালকের থেকে ভালোভাবে সব ক্লিন করে নিয়ে তারপরে কালকের থেকে মিক্সিতেই করব। অ্যাকচুয়ালি খুব যে পেস্ট করে একেবারে মিক্সিতে ওইভাবে আমি দিচ্ছি না মামামকে, ও ওইভাবে খাচ্ছেও না, বেশি লিকুইডিও খাচ্ছে না। একটু যতটা মানে ঘন একটু বেশি হলেই সেটাই দেখছি ও পছন্দ করছে। তো সেই কারণেই ওইভাবে ওকে খুব পেস্ট করার প্রয়োজন নেই, কিন্তু যেটুকু করতে হয় সেটা এইভাবে হাতে করতে গেলে অনেকটা সময়ও লাগে, আর হাত প্রচণ্ড ব্যথাও হয়ে যায় এভাবে করতে। তো সেই কারণে মিক্সিতে হালকা একটুখানি জাস্ট ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। মামামের খাওয়া রেডি করার জন্য অবশ্য একটা নতুন মিক্সির ছোট বাটি নিয়েছি, কারণ মশলার যেগুলো সেগুলোতে তো আর ওপরটা করা যাবে না। তো কালকের থেকে একেবারে সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে মামামের খাবারটা ওখান দিয়ে রেডি করব। তো আজকে আপাতত যাই হোক, এখন মামামের খাবারটা রেডি করে নিয়েছি, কারণ একবারও উঠে গেলে ওকে একা সামলিয়ে খাওয়া রেডি করাটা খুব প্রবলেমের হয়ে যায়। তো সেই কারণে রেডি করে এখন আগের থেকে রেখে দিয়ে উঠলে পরে খাইয়ে দিই, এখানে হয়ে গেছে। আর আজকে ওই কাজটা আজ একটু বেশি ছিল বলে আজকে দুপুরবেলায় আর বাড়িতেও আজকেও রান্না বান্নার ঝামেলা রাখিনি। কাকিমারও এদিকে কাজ ছিল অনেক, জাস্ট আমি রাতের জন্য একটা রুটির তরকারি করিয়ে রেখেছি। আর দুপুরে আজকে লাঞ্চে বিরিয়ানি অর্ডার করে দেওয়া হয়েছে, তো ওই করব। আর আজকে বিকেল থেকে স্টার্ট হচ্ছে মামামের অন্নপ্রাশনের জন্য সবাইকে ইনভাইট করা। তো দেখি মোটামুটি টুকটাক কয়েকজনকে ফোনে করে দেওয়া হয়েছে, কারণ মামামকে রেখে এখন সব জায়গায় যাওয়াটা সম্ভব না আমাদের পক্ষে, ওর একার পক্ষেও সম্ভব নয়। তো সেই কারণেই মানে কাছাকাছি যেগুলো রয়েছে সেগুলো সব সেরে ফেলবো গিয়ে, বাদ বাকি সব ফোনেই বলবো। আশা করছি সবাই বুঝতে পারবে, কারণ মামাম যেহেতু এখনো পুরোপুরি মানে খাওয়ার তো খাচ্ছে বাইরের, কিন্তু মানে যেহেতু একদমই সবে সবে স্টার্ট করেছে বাইরের সলিড ফুড, তো সেই কারণেই ওর ব্রেস্ট মিল্কেরও প্রয়োজন পড়ছে। খুব বেশি হলে ঘন্টাখানেক কি দেড়েক রেখে ওকে আমি বেরোতে পারি, তার বেশি না। তো ওটাই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে খুব দূরে যেখানে সেখানে যাওয়াটা সম্ভব নয়। তো যাই হোক, আপাতত মামার খাওয়াটা রেডি হয়ে গেছে, মামাম ঘুমোচ্ছে। আমি এখন একটু টুকটাক কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করব বসে। ততক্ষণে ওর পাপা চলে এলে দুজনে একসাথে লাঞ্চটা করে নেবো। এই যে এখানে আবার সমস্ত কিছু মশলাপাতি আগের মতন সব সেট হয়ে গেছে। এখানে আমার সব মশলা রয়েছে, এটা খালি রয়েছে, এটাতে গরম মশলা রাখতে হবে। গোটা গরম মশলা আনা হয়েছে গুঁড়ো করে, এটার মধ্যে রাখবো। আর এখানে একটা নুন রয়েছে, আর নিচে আমার সব চায়ের জিনিসপত্র রয়েছে। তো আপাতত এখানে প্রেসার কুকারে মামামের খাবারটা বসানো রয়েছে, আর এখানেও মোটামুটি সমস্ত কিছু মশলাপাতি সব ঢেলে ঢেলে রেখে দিয়েছি। তো আপাতত মামামের যে কাঁথা জামা কাপড়গুলো রয়েছে সেগুলো মেলার জন্য এই একটা স্ট্যান্ড, এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, মোটামুটি বেশ ভালোই কাজে দিচ্ছে। ভেতরে অনেকগুলো লেয়ার রয়েছে, এখানেও রয়েছে। এখানে আপাতত একটাই ওপর দিয়ে দেওয়া রয়েছে, কিন্তু চাইলে আলাদা আলাদা লেয়ার রয়েছে, দেওয়া যায়। এই যে, তো এগুলো রোদে দেওয়া ছিল, আমি এখন ঘরে নিয়ে আসলাম, দিদিকে বললাম নিয়ে আসতে ঘরে, তো নিয়ে এলো। আর একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে মাম্মাম হওয়ার আগে এখানে লাস্ট যখন রান্না করে গেছি, তখন সবাই দেখেছো এই সাইডটায় এই জানলার এখানটাতে আমার ওভেনটা ছিল, এখানে রান্না বান্নাগুলো করতাম। বাট এখন ওটা এই সাইড থেকে এই সাইডে চলে এসেছি, আর চিমনিটা চেঞ্জ করিয়েছি। এখানে এই চিমনিটা লাগিয়েছি, অ্যাকচুয়ালি আগের ওই চিমনিটা না ও মানে বুঝতে না পেরে কিনে ফেলেছিল, তো ওটাতে খুব ভালো একটা কাজ হচ্ছিল না। তো ওই কারণেই চিমনিটা চেঞ্জ করিয়েছি, আর ওভেনটাও এই সাইডে নিয়ে এসেছি। এমনিও এটা আমার পূর্ব দিকে রান্না বান্না করাটা ভালো শুনেছি, এটা একদম
করছিলাম, রান্নাঘরের যে দরজা তার অপোজিটে এতদিন করছিলাম, সেটা ঠিক না করা, তো এটা চেঞ্জ করিয়েছি। ভালো যে এখন আমার জায়গাটা অনেক বেড়ে গেছে, যদিও এই সাইডটা এখনো খালি রয়েছে, এখানে আমার মাইক্রোওভেনটা থাকে, সেটা এখনো রাখা হয়নি, এখনো তো সমস্ত কিছু সেট করা হয়নি, গোছানো টোছানো চলছে, সব কমপ্লিট হয়ে গেলে এখানে মাইক্রোওভেনটা আনতে হবে, ওটা আপাতত নিচে রাখা রয়েছে। আর ওই যে ওদিকে একজন উঠে পড়েছে ঘুম থেকে, মামা তুমি উঠে পড়েছ, ও বাবা ও বাবা। তো এখন 1:30 মতন বাজে, মামামকে যেহেতু 4 ঘন্টার গ্যাপে খাওয়াই, তো সেই কারণে এখন ওকে একটু জল দেব। 2:30-র সময় ওর মানে 4 ঘন্টা কমপ্লিট হবে, তো 2:30-র সময় আবার ওকে দুপুরের লাঞ্চ দেব, তাই এখন একটুখানি জল দেবো ওকে। এই যে মাম্মা তো উঠে গেছে ঘুম থেকে, তাই ওকে নিয়ে এখানে আমি লাঞ্চ করতে বসিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার থালা, আর এই যে এটা হচ্ছে এখানে মাম্মামের খাবার রয়েছে। তো আমার খাবারটা নিয়ে বসলে কি হয় না, দেখেছি তাহলে বেশ তাড়াতাড়ি খেয়ে নেয়, ভাবে ওকে হয়তো আমি আমার খাবারের থেকে দিচ্ছি। তো যাই হোক, এমনি অনেক টাইম লাগবে, তোকে তাড়াতাড়ি করে খাবারটা কমপ্লিট করিয়ে নিই, তারপরে আবার ঘুম পাড়াতে হবে। তো এই যে মামামের কাদা টাদাগুলো সব শুকিয়ে গেছে, তাই এগুলো তুলে এনে এখানে ভাঁজ করে দিয়েছি। এবার এগুলো এখানে সব রেখে দিই। যখনকারটা তখন না করলে না একবারে অনেক কাজ জমে যায়, তাই যখন যেটা হয়ে যাচ্ছে তখন সেটা পুরোপুরি কমপ্লিট করে ফেলছি। রেখে দিয়েছি এগুলো, আর এই সাইডে সব জামা কাপড়গুলো রয়েছে। তো আমি আর মাম্মাম রেডি হয়ে গেছি, এসে আমার মাম্মা ও আসছে, একসাথেই যাবো তিনজনে। তো আমি এই বাইরে ওয়েট করছি ওর জন্য, ও আসলে তারপর আমরা বেরোবো। এই যে দাদু বাড়িতে আসতে পারলো কি পারলো না, দাদুর সঙ্গে ঘুরু ঘুরু স্টার্ট। আর মামামের দাদুর সঙ্গে একটু ঘুরু ঘুরু না করলে ওর কিন্তু সারাদিনের খাবারটা একদমই হজম হয় না। এখানে বাপি একটুখানি ওকে নিয়ে পায়চারি করছে। কি হয়েছে কি হয়েছে? দাদু বাড়ি এসে খুব মজা, খুব ফুর্তি জেগেছে মনে, যে মামুও চলে এসছে ভাগ্নিকে দেখতে। তাই 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 তাই। তো এই মোটামুটি সবার সাথে গল্প আড্ডা হলো, মামামের রাইস সেরিমনি নিয়ে অনেক আলোচনা হলো। আর আজকে মামামের রাইস সেরিমনির ভেন্যুটাও বুক করা হয়ে গেছে। তো এখন এখানে আমি মামামকে খাওয়াচ্ছি। কি হচ্ছে? তো এখন এখানে মামামকে আমি খাওয়াচ্ছি, একবারে খাইনি, যেহেতু একটু লেট হবে তাই সব নিয়েই এসেছিলাম যাতে একেবারে খাইয়ে নিয়ে যেতে পারি। তো চলো আপাতত খাইয়ে নি। যা দুষ সবাই মামামকে তাতা করতে ইচ্ছে। কালকে আসবো। কালকে আসবো না, কালকে তোমরা যাবা। কি মজা কি মজা। চলো, তো বাড়িতে এসে গেছি, মামামকে চেঞ্জ করে দিয়েছি, আমি চেঞ্জ করে নিয়েছি, এবার ডিনারটা কমপ্লিট করে নেবো। তো আলু ফুলকপির তরকারি করিয়ে রেখেছিলাম, আর বাপি আবার রুটি, আর কী হলো কাটছিস কেন? তো আলু ফুলকপির তরকারি করিয়ে রেখেছিলাম, আর বাপি দই এনেছিল, তো দই পাঠিয়ে দিয়েছে। তো রাত্রে রুটি দই আর আলু ফুলকপির তরকারি এই ডিনার করব। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই, আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, পাশে থেকেও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আজকের জন্য আসছি, টাটা।